সেখানে তারা গিয়া নাম ধারণ করছে, একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতে বলে ঘুম, মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। তারা মানে ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা 19 তারিখ দেশে ফেরে, এবং 19 তারিখ দেশে ফেরার পর তারা ওই বাংলাদেশে এসে প্রায় 20 তারিখের 19 তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে। সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে মাত্র 30,000 টাকা দেয়। এই 30,000 টাকা নিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চিনে, একসময় ট্রাক ড্রাইভারই করেছে, সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে, এবং তারা পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন। আমরা আসলে আমাদের টিম, আমি বলেছি আগেই, আমাদের চৌকস টিম ডিবি, তারা বহুদিন ধরে, আমরা কোনো সময় খবর পেতাম যে সুন্দরবনে আছে, কোনো সময় তারা সমুদ্রের মধ্যে আছে, কোনো সময় লাস্টে আমরা আজকে এই পাথাল মন্দির এই সময়, এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম, তারা যেখানেই থাকুক, পাথালি থাকুক আর পাহাড়ি থাকুক, সমুদ্র থাকুক, তাদেরকে আমরা ধরে আনবো, এটা আপনাদের কাছে বলেছিলাম। এবং আজকে যেই 7 জন ব্যক্তি তারা এই মানে আপনার কলকাতার যে হাউসটাতে তারা এই 7 জন কিলিং মেশিন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 2 জন ছিল শিমুল ভূঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। এবং আজকে আমাদের এই 2 জনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মেশিনে যে 7 জন ছিল, তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল ভূঁইয়া, তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি, তারপরে মুস্তাফিজুর রহমান, আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম সিয়াম, আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়াদ হাওলাদার। আর এছাড়া বাংলাদেশে আমরা আরও 2 জনকে গ্রেপ্তার করেছি, একজনের নাম তানভীর আর একজনের নাম সিলাস্তি। এই 7 জন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল। এই 7 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে। এবং আমরা অলরেডি ইতিমধ্যে মানে শিমুল ভূঁইয়ার 164-এর ভিত্তিতে যে এবং মানে ওই বাবুর 160 ভিত্তিতে আমাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে, মিন্টু এবং বাবু। এই নিয়ে আমাদের কাছে 9 জন, একজন হলো ইন্ডিয়াতে মানে জিয়াদ হাওলাদার, আর আমরা কলকাতা নেপালে আমরা একজনকে গ্রেপ্তার করে আমরা সেটাও কলকাতা গিয়েছি সিয়াম। এখন বাংলাদেশের পার্টি আছে 3 আর 2 5 আর 2 7, এই 7 জন বাংলাদেশের পার্টি আছে, আর একজন আছে মানে ইন্ডিয়াতে এখন আপাতত 2 জন আছে। সব কিছু মিলে আমরা এখন মনে করি যে আমাদের মূল কাজটি হচ্ছে সামনে হলো যে মাস্টারমাইন্ডকে আইনের আওতায় নিয়ে আসা। আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তথ্যপত্র পেব, আরও যদি কেউ জড়িত থাকে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ভাই, এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেহেতু মামলাটা কলকাতায়, ঘটনাস্থল কলকাতায়, সেক্ষেত্রে ইন্ডিয়ান পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিনা? তো আসলে দেখেন, আমরা এর আগেও আমরা যখন প্রথম 3 জনকে গ্রেপ্তার করি, প্রথম শিমুল ভূঁইয়া, সিলাস্তি রহমান এবং তানভীর, তখন কিন্তু আপনারা দেখেছেন ইন্ডিয়ান থেকে প্রতিনিধি এসে কিন্তু তাদের সাথে কথা বলেছে, তাদের কাছে তথ্যপত্র নিয়েছে। আমরাও কিন্তু আমাদের টিম নিয়ে যখন তারা জিহাদকে তারা গ্রেপ্তার করেছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছি। পরবর্তী পর্যায়ে আমাদের তথ্যপত্রের ভিত্তিতে যখন আবার নেপাল পুলিশের আমরা তথ্যপত্র দিয়ে যখন সিয়ামকে গ্রেপ্তার করেছি, সেখানেও কিন্তু আমরা গিয়েছি, আমরা কথা বলেছি। পরবর্তী পর্যায়ে আমরা তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা বাবুকে গ্রেপ্তার করি। বাবুর এবং শিমুল ভূঁইয়ার স্বীকারোক্তির ভিত্তিতে আমরা তখন মিন্টুকে জিজ্ঞাসাবাদ করে তাকে আমরা গ্রেপ্তার করি। এবং আরেকটা বিষয়, এখন আমাদের আপনারা যে প্রশ্নটা করেছেন, যে প্রশ্নটা করতে চাচ্ছেন, সেটি হচ্ছে আমাদের আরেকজন যে মাস্টার মাইন্ড, ওনাকে কেন মানে ওনাকে গ্রেপ্তারের জন্য কিন্তু আমরা অলরেডি আমাদের টিম নিয়ে আমরা আমেরিকান এম্বাসিতে আমরা কথা বলেছি, আমরা এনসিবির মাধ্যমে ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। এছাড়া ইন্ডিয়াতে যখন আমরা গিয়েছিলাম, সেখানেও আমরা কিন্তু ইন্ডিয়ান পুলিশের সাথে
এবং বিভিন্ন দপ্তরের সাথে আমরা যখন দেখা করেছি তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, কারণ ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে এবং পাশাপাশি এই চুক্তি থাকার কারণে তাদের কাছে কিন্তু সে মোস্ট ওয়ান্টেড এবং তার কাছে মানে মোস্ট নিডফুল কান্ট্রি হলো ইন্ডিয়া। তারাও যেমন চেষ্টা করবে, আমরাও আমাদের ইন্টারপোলের মাধ্যমে আমরাও চেষ্টা করব। সব কিছু মনে করি ইন্ডিয়াও অনেক কাজ করছে, আমরাও আমাদের পার্টি আমাদের চৌকস টিম তারাও কাজ করেছে। আমি মনে করি তাদের যারা আজকে গ্রেপ্তার হলো মানে ফয়সাল সাজি এবং মুস্তাফিজুর রহমান, অর্থাৎ মূল ঘাতক শিমুল ভুঁইয়ার সাথে থেকে যে দুটি ব্যক্তি হত্যাকাণ্ডটি করেছে এবং সেখানে তাদেরকে যাবতীয় যা কাজ সেটি করেছে, সেই মুস্তাফিজ এবং শিমুল ভুঁইয়া আজকে আমাদের যে মোস্ট ওয়ান্টেড হিসেবে আমরা তাদেরকে খুঁজছিলাম। সরাসরি জড়িত তাদের গুরুত্বপূর্ণ সবাইকেই তো আপনারা অ্যারেস্ট করেছেন একজন বাদে। এখন ওই যে আমি বললাম যে কেলিং মিশনে মানে নেপথ্যে যারা কেলিং মিশনে হ্যাঁ আমরা অনেক তথ্যপত্র পাচ্ছি। বলা হচ্ছে নেপথ্যে যারা তাদেরকে তারা ধরাছোঁয়ার বাইরেই থাকবে না, যারা না এটা হলো যে কিলিং মিশনে যারা অংশগ্রহণ করেছে মূল ঘাতক শিমুল ভুঁইয়ার নেতৃত্বে যে 7 জন ছিল, এই 7 জনের মধ্যে 7 জনেই মানে আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম এই 7 জন মোটা দাগে বাংলাদেশেরই মানুষ এবং 7 জন ব্যক্তি কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীতে কাছেই কিন্তু গ্রেপ্তার হয়েছে। এখন যে ব্যক্তিটি মাস্টারম্যান হিসেবে কাজ করেছে বা যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, সেগুলি এছাড়া আমরা যাদেরকে আজকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা রিমান্ডে এনে তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করব, তাদের কাছ থেকে অনেক তথ্যপত্র দেব। সব কিছু মিলে আমাদের কাছে যদি আরও কেউ থাকে এর পিছনে অর্থ দিয়ে সাহায্য করেছেন, ওদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন অথবা বিভিন্নভাবে তাদেরকে মানে প্ল্যান করেছেন, বিভিন্ন প্ল্যানে অংশগ্রহণ করেছেন, এগুলি আমরা তথ্যপত্রগুলি বের করে যদি আমরা আরও নাম পাই এবং সাপোর্টিং এভিডেন্স পাই, ডিজিটাল এভিডেন্স পাই, পারিপার্শ্বিক প্রমাণ পাই, আমরা অবশ্যই আর যাদের নাম আসবে তাদের গ্রেপ্তার করব। রাজনৈতিক প্রভাব আছে কিনা বা এটা আপনার তদন্তে কোনো রকম বাধা বা আসলে দেখেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু একাধিকবার এবং আমাদের কমিশনার মহোদয় কিন্তু একাধিকবার আপনাদের বলেছেন আমাদের কাছে কোনো চাপ নেই। যদি আমাদের কাছে চাপ থাকতোই তাহলে আমাদের ডিবি পুলিশ যে একটার পর যে একটা অ্যাচিভমেন্ট করে যাচ্ছে, একটার পর একটা যে আসামি ধরে যাচ্ছে, তাহলে এত অ্যাচিভমেন্ট আমরা করতে পারতাম না। আমি মনে করি চাপ নেই বলেই আমরা আমাদের ডিবির টিম সারা বাংলাদেশ থেকে যে যেখানে রয়েছে যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমরা তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে আমরা নিয়েছি। আমরা শুধু একটা কথাই আমরা আপনাদের বলতে চাই, আমরা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে 164 প্রমাণ আছে এবং যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সুস্পষ্ট প্রমাণ আছে, তাদেরকে শুধু আমরা আইনের আওতায় নিয়ে আসছি আদালতের অনুমতিক্রমে। কিন্তু আমরা অনর্থক কোনো ব্যক্তিকে ডাকাডাকি করছি না, অনর্থক নির্দোষ ব্যক্তিকে আমরা হয়রানি করছি না। আমি মনে করি তেমনিভাবে কোনো ব্যক্তি যদি দোষী হয় তাকেও কেউ ছাড়াতে পারবে না। ধন্যবাদ।